না, আমার গার্লফ্রেন্ডের চেয়ে তামিম ইকবালের প্রতি ইমোশন বেশি, আবেগ বেশি। কারণ হচ্ছে যে তামিম ইকবালই আমার শৈশবের প্রথম হিরো। তামিম ইকবাল কোটি মানুষের তামিম ইকবাল। তামিম ইকবাল শুধু উনার মাঝে সীমাবদ্ধ না, উনার উচিত ছিল অবসর নেওয়ার আগে 1 কোটি মানুষের হৃদয়ের অবস্থান সম্পর্কে বোঝা উচিত ছিল। যদি পুনর্জন্ম বলতে কিছু হয়ে থাকে তাহলে আপনি ক্রিকেটার হিসেবে জন্ম নিয়েন, আমি আপনার ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারার প্রেমে পড়বো। এটা কার জন্য লিখছেন? আমার ক্রিকেটের ইমোশন, ক্রিকেটের আবেগ তামিম ইকবালের জন্য। একবারে ছোটোবেলা থেকে যখন থেকে ক্রিকেট বুঝতে শুরু করছি, বাবার সাথে ক্রিকেট খেলা দেখতাম, ঠিক তখন থেকে তামিম ইকবালের ছক্কা, ওই যে সেই পাকিস্তানের সাথে যে তামিম ইকবালের ডাউন দ্য উইকেটে এসে 6 মারার পরে সেঞ্চুরি করে বাংলাদেশ টিমকে জয়লাভ করে এনে দিয়েছে, সেদিন থেকে আমি তামিম ইকবালের বড় ফ্যান। এখন অনেক বেশি উপভোগ করি, কিন্তু সবচেয়ে বেশি আফসোসের বিষয়, দুঃখের বিষয় হচ্ছে যে তাকে আমি আর লাল সবুজ জার্সি দিয়ে দেখবো না। এটা ভেবে খুব খারাপ লাগতেছে, কিন্তু তারপরেও মেনে নিতে হবে। লিজেন্ডেরও একদিন বিদায় হয়, নক্ষত্রেরও একদিন পতন হয়। সেক্ষেত্রে তামিম ইকবালকে অবশ্যই মিস করব, এবং এটা সারা জীবনে মিস করব। অবশ্যই ব্যাটিং, ক্যাপ্টেন্সি তো এটা হচ্ছে যে একটা তার খেলার সাথে সাথে একটা নৈপুণ্যতা বাড়ে, কিন্তু তার ব্যাটিংটা তো অসংখ্যবার দেখতে ইচ্ছা করে। তার ডাউন দ্য উইকেটে ছক্কা মারা, তার কাভার ড্রাইভ, এগুলোই প্রেমে পড়তে বাধ্য করে। এটাই মেন বিষয়। যে লেখাটা লিখলেন আসলে এটা তো আসলে একজন ছেলে তার গার্লফ্রেন্ডের জন্য লেখে না আসলে। না, আমার গার্লফ্রেন্ডের চেয়ে তামিম ইকবালের প্রতি ইমোশন বেশি, আবেগ বেশি। কারণ হচ্ছে যে তামিম ইকবালই আমার শৈশবের প্রথম হিরো। এটা মেন বিষয়, আর কিছু না। তাকে সরাসরি কখনো দেখা হয়েছে কিনা? অবশ্যই দেখা হয়েছে, আমি এর আগে অনেকবার মাঠে এসে তাকে দেখছি, খুব কাছ থেকেই দেখছি। কথা বলার সুযোগ হয়নি, এটাই আমার আক্ষেপ। যদি কোনোদিন সুযোগ হয়ে থাকে তার সাথে একটা ছবি তোলা, তার সাথে একটু কথা বলা, এটাই আমার চাওয়া, আর কিছু না। সেটা হচ্ছে গিয়ে আমার সবসময় এটা চাওয়া এখন বর্তমানে, সেটা হচ্ছে যে আপনি আরও কয়েক বছর কয়েকবার বিপিএল আমাদের জন্য খেলতে থাকেন, কারণ আপনাকে আমরা ব্যাটিং হিসেবে দেখতে চাই, আপনাকে মাঠেই দেখতে চাই। আপনি আমাদের মাঝ থেকে হারিয়ে যাবেন না, আমরা আপনাকে সবসময় মনে রাখবো। না, সেটা যার যার ব্যক্তিগত মতামত থাকতে পারে। আবার তো হচ্ছে কি, আপনার দেখা যায় অনেকজনকে পছন্দ করে না, সবাই তো সবাইকে পছন্দ করতে পারে না, সবারই আলাদা আলাদা ক্রিকেটার থাকতেই পারে, এটা নর্মাল বিষয়। কিন্তু তামিম ইকবাল এমন একজন প্লেয়ার, তাকে সবাই পছন্দ করা উচিত আমি মনে করি। বাংলাদেশে ওয়ান অফ দ্য লিজেন্ড ব্যাটসম্যান, বাংলাদেশের প্রথম ড্যাশিং ওপেনার, তার বিকল্প বলতে আমি মনে করি কেউ নেই। না, অবশ্যই বলতেই পারে, এটা স্বাভাবিক। আপনি এই বিপিএল মৌসুমটা দেখেন, তার বিপিএল দেখেন, এবং আদার্স ওপেনিং ব্যাটসম্যান দেখেন, তাদের ডট বলগুলো খেলা দেখেন এবং তার খেলা দেখেন, আপনি অবশ্যই অনেক কিছু তফাৎ পাবেন। ফরচুন বরিশালের নিয়ে এসেছি, যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের ময়মনসিংহের কৃতি সন্তান, সেই সুবাদে আমরা সবাই ময়মনসিংহ বিভাগ পুরাটাই আমরা সাপোর্ট করছি বরিশালকে। বরিশাল এখনও পর্যন্ত আমার মন ভরাতে পারেনি, কারণ এখনও পর্যন্ত মনে হচ্ছে যে আসলে ডেথ ওভারে বরিশাল পারফেক্ট না। তাদের বোলিং লাইন আপ ডেথ ওভারে ভালোভাবে ইয়র্কার দিতে পারছে না, স্লোয়ার দিতে পারছে না, অনেক প্রবলেম আছে। এখানে আসলে ইমপ্রুভ করা দরকার। বিশেষ করে তামিমের বিষয়টা আমি বলতে চাই, যেহেতু আপনাদেরকে পেয়ে গেলাম। তামিম ইকবাল কোটি মানুষের তামিম ইকবাল। তামিম ইকবাল শুধু উনার মাঝে সীমাবদ্ধ না, উনার উচিত ছিল অবসর নেওয়ার আগে 1 কোটি মানুষের হৃদয়ের অবস্থান সম্পর্কে বোঝা উচিত ছিল, যে আমি যে অবসর নিব, জনগণ চায় কি, এই দর্শক চায় কি, আজকের এই পজিশন কিভাবে, বাংলাদেশের ফুটবল দলের অধিনায়ককে কয়জন চেনে, কিন্তু তামিম ইকবালকে গোটা জাতি চেনে। এখন এটা আমার অভিমান থেকে বলা। আবারও বলছি, আপনি আবারও ফিরে আসেন, ক্রিকেট খেলেন, আমরা আপনাকে অশ্রুসিক্ত নয়নে মাঠ থেকে বিদায় দিতে চাই। অবশ্যই আমরাও ছেড়ে যাইনি, আমরাও আছি শেষ বিন্দু পর্যন্ত, আমরা তার সাথে আছি। এখনও বলছি যে আসলে জাতীয় দলে তাকে মিস করি বলেই বলছি, আপনি ফিরে আসুন, আপনার খেলা দেখতে আমরা অধীর আগ্রহে আছি।